হ্যালো, হাই এভরিওয়ান। তো তোমরা সবাই কেমন আছো অবশ্যই আমাকে জানিও। আর হ্যাঁ, এখানে আমি বলছিলাম যে আমাদের বাড়িতে লোকনাথ পুজো, তো এখন কাজ চলছে, যে গেট সাজানো হয়েছে, স্টেজ সাজানো হচ্ছিল, তো এই সবগুলো ঝুমঝুমি পিপাই এসেছিলো, তো সব ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম। আর হচ্ছে আজকে না, পরের দিন পুজো, এই ব্লগের সমস্ত কিছু তোমরা দেখতে পাবে। জয় বজরংবলী, জয় বাবা লোকনাথ, এই নিয়ে ব্লগটা স্টার্ট করলাম। তো এখানে রান্নাবান্না হচ্ছিল, রাত্রিরের সমস্ত রান্নাবান্না হচ্ছিল, আর সকালে ভোগ দেওয়া হয়, সেই ভোগের রান্না উপরে হচ্ছিল। তো আগের দিন তোমাদের শেয়ার করেছিলাম যে রান্না হচ্ছিল, ভোগের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো এর জন্য আজকে যারা যারা লোক আসবে, মানে লোকনাথ পুজোর দিন, সব রান্না এখানে হচ্ছিল, তাই তোমাদের সাথে এই রান্না বান্নাগুলোরও ব্লগ শেয়ার করলাম। সেটা তো ভিডিও শেয়ার করেছিলাম, আর যেহেতু লোকনাথ পুজোর পরই চলে গেছিলাম কেদারনাথে, তাই জন্য সব শেয়ার করা হয়নি, এগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। হ্যালো, তো আজকে লোকনাথ পুজোর লুক এটা আমার, সবাই বলবে কেমন লাগছে অবশ্যই। আর বাইরে কী কী হচ্ছে সব ভিডিও দেখতে গেলে আমার প্রোফাইলে নজর। আমাদের ঝুমঝুমি এখন ওয়েস্টার্ন লুকে, রাতে ইন্ডিয়ান লুকে থাকবে। বাইরে নাম গান কীর্তন এগুলো সব হচ্ছিল। আর দেখো ঠাকুরটাকে মাম্মাম কত যত্ন করে সুন্দর করে সাজিয়েছে। আর একে একে সবাই আসছিল, তাই আমিও নিজের ভিডিও নিয়ে নিলাম। তো কথা বলে তারপর আমাদের মধ্যে 1297 সালে একটু আমাদের জানা দরকার। আজকে দাদু দিদাও চলে এসেছিলো আস্তে আস্তে, আমার দিদিও আসছিলো, আর মিমি এসেছিলো যখন আমি সবাইকে খেতে দিচ্ছিলাম। আমি প্রত্যেকবার খেতে দেওয়ার ভিডিও নিই, বাট এবার আমার কাছে নেই, কারণ এইবার আমি আরও ব্যস্ত হয়ে পড়েছিলাম। প্রচুর ব্যস্ততার জন্য আর কোনো রকম খেতে দেওয়ার ভিডিও নেওয়া হয়নি। না আমার দিদি ওদেরকে সবাইকে খেতে দিয়েছি, বাট কিচ্ছু নেওয়া হয়নি। আর হলো যে আরও অনেকে আসেনি, যেমন মনিরা সকালে আসেনি, দাদু দিদা এসেছিলো বলে। আর সবাই আসছিলো, বুবু পিপাই তো আগের দিন চলে এসেছিলো, এক এক করে সবাই আসছিলো। আর মাম্মাম ওখানে সমস্ত ওনাদের হাতের সামনে সব গুছিয়ে দিচ্ছিল। সকালবেলা তো কীর্তন হয়, সব লোকজন যারা কীর্তন শুনতে ভালো সবাই আসে, যারা পারে। বিকেলবেলা সবার ইনভিটেশন থাকে। তো এই যে কৃষ্ণা কাকি, এবার মালা কাকি আসতে পারেনি, মালা কাকি অসুস্থ ছিল বলে তাই আসতে পারিনি, পুরো অনুষ্ঠানটাই অ্যাটেন্ড করতে পারিনি। খুব মিস করেছি মালা কাকিকে। আর কৃষ্ণা কাকি এসেছিলো বলে অনেক মজা হয়েছে। আর এই যে যিনি গোসাই আছেন, উনি সবাইকে জানাচ্ছিল আজকের দিনটা কি বৃত্তান্ত। চলো শুনে নিই আমরা সবাই। লোকনাথ ব্রহ্মচারী গুরুদেবের নাম হচ্ছে ভগবান মনে থাকবে। কত বছর অনুষ্ঠান করছি, যতবারও বলে গেছি, যতবার আসা মনে রাখতে হবে, শুধু শুনলে হবে না। বলে এক কান দিয়ে শুনলাম আর এক কান দিয়ে বই করেছিলাম, ওটা করলে হবে না।
মনের পরিবর্তন আনতে এই যে দিদিরা চলে এসছে, আমি আর কোনো এখন ভয়েস দিয়েই বানাবো। দিদা এই যে আমার এই যে এখনো স্নান করেনি বাড়িতে গাইসটা আমবাগানে গিয়ে আমি লিখেছিলাম বুঝলি, ও কি জানে আমার আমার ওকে লিখে দূর বাবা এখানেও বউ। বিশ্ববাসীর কল্যাণের জন্য লাগবে না, ফুল ছিটবে, আঙুলে আঙুলে ফুল লাগবে, দুটো আঙুল লাগবে না। তার ফটোটা তোল, আমায় দিয়েছে তোল, খুলেছে তাই ভোগ দর্শন করে নাও, এটা খুব ভালো একটা জিনিস, খুব ভালো। আমার মা বলে ভোগ দর্শন করা নাকি খুব ভালো। তো আমি প্রত্যেকবার অপেক্ষা করে থাকি এই দিনটার, যে ভোগ দর্শন করব। আর বুবুর মুখটা দেখা যাচ্ছিল না, এই ভিডিওতে বুবুকে ডাকলাম যে একটু তাকাও, তোমাকে দেখানো হয়নি, তো দেখালাম। তো খুব ভালো লাগে এই মুহূর্তটা, আমি তো খুব মজা নিই এই মুহূর্তটাতে, সবাই দাঁড়িয়ে পড়ে, হেবি মজা হয়। আর বাড়িতে কোনো পুজো থাকলে বেশ ভালো লাগে, কারণ আমি সত্যি কথা বলবো, আমি পুজোর কাজ করতে, পুজো অর্চনা করতে ভীষণ পরিমাণে ভালোবাসি, খুব ভালোবাসি। একটা পার্ট আসে যেখানে হাতে সবার ফুল দেওয়া হয় আর ফুল ছেটানো হয়, এইটাও খুব মজাদার, মানে মজাদার ব্যাপারটা। তো খুব আনন্দ হয়, মজা হয়, সবাই কি সুন্দর নেচে নেচে গান করে,
খুব ভালো লাগে। সকালবেলাটা ভীষণ ভালো লাগে, বিকালবেলাও ভালো লাগে, অনেক লোকজন হয়, কথাবার্তা হয় সবার সাথে। বাট সকালে এই যে এত সুন্দর কীর্তন করে ওনারা এসে, মানে খুব সুন্দর গান করে, কীর্তন করে, এই জিনিসগুলো ভীষণ ভালো লাগে। আর যেখানে সব বয়স্করা একসাথে হয়। নেক্সট বিকেলে কী কী করলাম ব্লগ নিয়ে আসবো। টাটা।